মুশফিকুর রহিম কি কাজটা ঠিক করলেন? গোটা বাংলাদেশকে তিনি আসলে টেনশনে রাখলেন। এর চেয়ে নাটকীয় আর কি হতে পারে? শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে এবং প্রথম দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন 99 রানে। অর্থাৎ এখন পুরো বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামী কালের জন্য। অনেকেই বলছেন যে আজকে চাঁদ রাত এবং কালকে ঈদ, অর্থাৎ মুশফিকুর রহিম কালকে সেঞ্চুরিটা করে ফেলবেন এবং মুশফিকের সামনে কিন্তু ইতিহাস রচনার সুযোগ। শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়ার একটা সুযোগ কিন্তু তার সামনে, এবং ইতিহাসের 12তম প্লেয়ার হিসেবে তিনি হয়তো সেই মাইল ফলক অর্জন করবেন। সেটাই আসলে আমরা সবাই প্রত্যাশা করছি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে সেকেন্ড টেস্ট ম্যাচ, সেটার তাৎপর্য মূলত মুশফিকের কারণেই। শততম টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের একজন ক্রিকেটার, 100তম টেস্ট ম্যাচ খেলছেন, এটাই তো আসলে বিশাল ব্যাপার। এবং নিশ্চিতভাবে কাউকে যদি জিজ্ঞেস করা হতো যে বাংলাদেশের পক্ষে 100তম টেস্ট কে খেলবেন, সবাই এক বাক্যে বলে দিত মুশফিকুর রহিম। এবং শততম টেস্টে সেঞ্চুরি করা সম্ভব কার পক্ষে? সবাই একটা নামই নেবে, মুশফিকুর রহিম। এবং কি ডেডিকেশনে তিনি ব্যাট করলেন তার শততম টেস্ট ম্যাচে, আনবিলিভেবল, অবিশ্বাস্য। 30 ওভারের বেশি তিনি উইকেটে থেকেছেন এবং 187 বল মোকাবেলা করেছেন, 99 রানে অপরাজিত, 5টা 4 তিনি মেরেছেন এবং তার স্ট্রাইক রেট 52.94। অর্থাৎ এক মুহূর্তের জন্য বিচলিত হননি, একেবারে টেস্ট টেম্পারমেন্ট তিনি দেখাচ্ছেন তার শততম টেস্টেও। বাংলাদেশ দিন শেষ করেছে 292, 4 উইকেট হারিয়ে। এবং আরও একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো যে লিটন কুমার দাস তিনিও একটা ছোট্ট মাইল ফলক অর্জন করেছেন। বাংলাদেশি ষষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনি 3000 রান পূর্ণ করে ফেলেছেন এবং দিন শেষে তিনিও অপরাজিত রয়েছেন 47 রানে। 86 বলে 47 রান তিনি করেছেন। এর আগে মমিনুল হক তিনি একটা 50 করেছেন। এর আগের টেস্টেও তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সেই ধারাবাহিকতায়। 128 বলে 63 রান তিনি করেছেন এবং দুই ওপেনার মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, একজন 34-এ আউট হয়েছেন আর একজন 35-এ আউট হয়েছেন। তাদের সামনেও সুযোগ ছিল বড় ইনিংস খেলার, বাট তারা সেটা করতে পারেননি। এবং মূলত দিনটা মুশফিকুর রহিমের, ম্যাচটা মুশফিকের, এবং মুশফিক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে। এটাই হলো গিয়ে আসলে বাস্তবতা। তো মুশফিকের জন্য ডেফিনেটলি আমাদের সবার পক্ষ থেকে তো শুভকামনা আসলে থাকবেই। এবং তার সামনে আরও একটা মাইলস্টোন, যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি, যেটা মুমিনুলের কাছে রয়েছে। 13টা সেঞ্চুরি মুমিনুল হক হাঁকিয়েছেন। এবং এই শততম টেস্টে যদি মুশফিক সেঞ্চুরিটা পেয়ে যান, তাহলে তারও টেস্ট ক্রিকেটের সেঞ্চুরির সংখ্যা আমার মনে হয় যে 13 তো হয়ে যাবে। আর একটা রান মাত্র দরকার। নার্ভাস 99-এ মুশফিক আউট হবেন না, সেটাই আমাদের প্রত্যাশা। কেন যেন মনে হচ্ছে যে মুশফিক আসলে সেঞ্চুরি করে থামবেন না, মুশফিক আসলে আরো বড় কিছু অর্জন করতে চাইবেন এবং আরো একটা ডাবল সেঞ্চুরির দিকেই হয়তো বা তার মনোযোগ থাকবে। সো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং দেখা যাক কি ঘটে। ঐতিহাসিক এই ম্যাচে, মুশফিকের ঐতিহাসিক ম্যাচ মিরপুরে, তিনি আরো একটা অনবদ্য কীর্তি করতে পারেন কিনা, সেটাই আসলে আমরা সবাই দেখার অপেক্ষায়। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।